আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায়ে অঙ্ক করার আগে আমাদের বেসিক যে ধারণাগুলো আছে, বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে আমি তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো অথবা যারা এসএসসি পরীক্ষা দিবা, হয়তোবা এখনো অনেকে আছে যারা উপসেট এবং প্রকৃত উপসেট বোঝে না। দেখো, উপসেটের ইংলিশ হচ্ছে সাবসেট আর প্রকৃত উপসেটের ইংরেজি হচ্ছে প্রপার সাবসেট। উপসেট আর হচ্ছে প্রকৃত উপসেট বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু গণিতে প্রায় আসে। 49তম বিসিএসেও একটা উপসেট সম্পর্কে একটা অঙ্ক এসেছিল, 50তম বিসিএসেও এসেছিল, আমি পরীক্ষা দিয়েছিলাম। উপসেট সম্পর্কে যে কোনো চাকরির পরীক্ষায় প্রায় অঙ্ক আসে। দেখো, উপসেট মানে কি? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকেই উপসেট বলে। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে উপসেট বলে। উপসেট তাহলে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে উপসেট বলে। যেমন এ সমান দেওয়া আছে, মনে করো 2, তাহলে 2, তাহলে এইটার উপসেট কয়টা হবে? তাহলে এই উপসেটগুলো লেখার জন্য প্রথমে 2 আলাদা করে লিখবা, আর আছে একটা ফাঁকা সেট। দেখো, প্রত্যেকটা সেটের একটা উপসেট আছে, ফাঁকা সেট। এই জিনিসটা মাথায় রাখবা যে প্রত্যেকটা সেটের উপসেট আছে একটা কি ফাঁকা সেট। তোমরা অনেকে আছো যে ফাঁকা সেট দিতে পারো। দেখো, ফাঁকা সেট অনেকে এইভাবে মনে করো এটা ফাঁকা সেট, দেখো এটা কিন্তু ফাঁকা সেট না। ফাঁকা সেট দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, এই দুটো হচ্ছে ফাঁকা সেট। কিন্তু যখন তুমি আবার যদি এইভাবে দাও, এটা কি ফাঁকা সেট না? এটা কোনো ফাঁকা সেট না, এটা একটা উপসেট। এটা একটা উপসেট মানে এটা একটা উপাদান, এটা কিন্তু ফাঁকা সেট না। তাহলে ফাঁকা সেট হচ্ছে এইটা আর এটা। তাহলে তোমাদের বইয়ে মোটামুটি এইটা ইউজ করা, তোমরা এটা ইউজ করবা, এটা ব্যবহার করবে সবসময়। তাহলে কি বলছি যে প্রত্যেকটা উপসেটের হচ্ছে প্রত্যেকটা সেটের একটা উপসেট আছে ফাঁকা সেট। তাহলে দেখো এ সমান সমান 2, তাহলে এর উপসেট কয়টা আছে? দুইটা। আর যদি এ সমান সমান যদি থাকে হচ্ছে 2, 3, তাহলে কি হবে বলো তো? নিয়ম হচ্ছে প্রথমে একবার করে লিখবা সবগুলা, যে কয়টা থাকবে। তাহলে 2 একবার, 3 একবার, শেষ। এবার হচ্ছে দুইটাই একসাথে লিখবো আমরা, 2, 3, 2, 3, আর হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমাদের বলতো, তাহলে আমাদের 2, 3 এর উপসেট কয়টা? এর সময় 2, 3 দুইটা উপাদান ছিল, উপসেট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা উপসেট লেখা যায়। এই প্রথমে আমরা লিখছিলাম হচ্ছে এ সমান সমান 2 লিখছিলাম, তাহলে হচ্ছে 2 একটা ছিল আর হচ্ছে ফাঁকা সেট একটা ছিল। এটা একটু মাথায় রাখো। প্রথমে একটা যখন উপাদান আছে তখন হচ্ছে দুইটা, আর যখন দুইটা উপাদান আছে তখন হচ্ছে উপসেট চারটা। আর যখন এ সমান আমরা লিখবো হচ্ছে, মনে করো 3টা লিখলাম, 2, 3, 4 লিখলাম, তখন এর উপসেট হবে কয়টা? এর উপর তখন কিভাবে লিখবা? 2 একবার আলাদা, 3 একবার আলাদা, 4 একবার আলাদা। তারপরে দেখো একটা করে কাজ শেষ করে দুইটা করে লিখবা, দুইটা একসাথে করে লিখবা, দুইটা লেখা একসাথে। তাহলে 2, 3 একবার, 2, 4 একবার। এখানে কিন্তু শর্ত আছে, একটা জিনিস একই রকম জিনিস দুইবার লেখা যাবে না, ঠিক আছে? তাহলে 2, 3 একবার, 2, 4 একবার, 3, 4 একবার, 3, 4 একবার। দুইটা শেষ, এবার তিনটার পর্যায়ে চলে আসবে, তিনটা একসাথে লেখা একবার। তাহলে 2, 3, 4, আর হচ্ছে প্রত্যেকটা সেটের উপসেট একটা ফাঁকা সেট। দেখো, তাহলে আমাদের এর সমান দিয়েছিল তিনটে উপাদানের, দেখো তিনটে উপাদানের উপসেট কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা হয়েছে। তিনটে উপাদানের উপাদান না, তিনটে উপাদানের হচ্ছে উপসেট কয়টা হয়েছে? 8টা। লেখার নিয়মটা কি বলছি? প্রথমে একটা একটা করে লিখবা, তারপরে হচ্ছে দুইটা করে লিখছি, তারপরে তিনটা, তারপরে ফাঁকা সেট। এটার মধ্যে কি করছি? প্রথমে একটা করে, তারপরে দুইটাতে তো শেষ। তারপরে এইভাবে এখানে একটা ছিল, একটা প্রত্যেকটা উপসেটের একটা ফাঁকা সেট, একটা উপসেট প্রত্যেকটা সেটেরই। তাহলে প্রথম যখন আমরা একটা উপাদান লিখছি, তখন এর উপসেট হচ্ছে দুইটা। আচ্ছা, তারপর হচ্ছে দুইটা যখন লিখেছি তখন এর উপসেট হয়েছে কয়টা? চারটা। কয়টা হয়েছে? চারটা। তারপরে যখন তিনটা লিখেছি আমরা উপাদান, তখন হয়েছে উপসেট কয়টা হয়েছে? আটটা। কয়টা হয়েছে? আটটা। আচ্ছা, দেখো তো চারকে আমরা এইভাবে লিখতে পারি কিনা? 2 পাওয়ার স্কয়ারকে লিখতে পারি 2 2 গুণ 4, তাহলে 2 পাওয়ার 2 2 গুণ 4 হয় কিনা? তারপর যদি আমরা 8 কিভাবে লিখতে পারবো? তো 2 পাওয়ার 3 লেখা যায় কিনা? 2 পাওয়ার 3, তাহলে 8 হয় কিনা? তাহলে এখানেও দেখো সেম 2 পাওয়ার 1। এগুলো আমি কি কারণে লিখলাম? দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট।
দেখো এখানে উপাদান কয়টা ছিল 2, যখন দেখো উপাদান 2টা হয়েছে তখন পাওয়ার দিয়েছি কত 2, যখন উপাদান 3টা ছিল পাওয়ার হয়েছে কত 3, যখন উপাদান 1টা ছিল তখন পাওয়ার হয়েছে কয়টা 1টা। ঠিক আছে, তাহলে যদি n সংখ্যক উপসেট হয় তাহলে সূত্র n সংখ্যক যদি হয় তাহলে কি হবে 2 পাওয়ার n হবে কিনা বলো, মানে যে কয়টা উপাদান সেটা পাওয়ার, তাহলে 2 পাওয়ার n। তাহলে আমাদের এই উপসেটে আমাদের এই সত্যটা এটা দেখ এই 2n পাওয়ারকে সমর্থন করে, 2n পাওয়ারকে সমর্থন করে। দেখো তুমি দেখার সাথে বুঝতে পারবে যদি পরীক্ষার মধ্যে উপসেট আসে যে হচ্ছে মনে করো আসছে যে a b c d, এখানে উপসেট কয়টা আছে, যদি নৈবেদ থেকে আসে তাহলে আমাদের এই সূত্র ফলো করবা। দেখো 2 পাওয়ার n, n মানে উপাদান সংখ্যা, তাহলে 2 লিখবা, 2 লিখে এখানে n মানে উপাদান কয়টা 4টা, তাহলে এখানে 4 লিখবা 2 এর পাওয়ার 4, তাহলে 2 এর পাওয়ার 4 মানে 2 কয়টা আছে 4টা, 4টা গুণ করলে কত হয় 16, তাহলে এর অ্যানসার হচ্ছে 16। বুঝতে পেরেছো কিনা? যদি উপাদান 5টা থাকে d মনে করো e আছে 5টা থাকে তাহলে 2 এর পাওয়ার 5, আর 2 এর পাওয়ার 5 মানে কত 32, যদি 6টা থাকে 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 মানে কত 64। তাহলে আমাদের এই উপসেট কি সূত্রকে সমর্থন করে, এই 2n কে সমর্থন করে। আর উপসেট লেখার নিয়ম হচ্ছে এটা, আর প্রত্যেকটা সেটের উপসেট একটা হচ্ছে ফাঁকা সেট। তোমরা দেখো তোমাদের মোরাবার এই চারটা মনে রাখলেই যথেষ্ট, একটা হচ্ছে একটা উপাদানের, 2টা উপাদানের, 3টা উপাদানের আর 4টা উপাদানের। এই মোরাবার এই 4টা আছে আমি 3টা লিখে দিয়েছি, তোমরা 4টা উপাদানেরটা তোমাদের কাজ থাকলে তোমরা বাসায় করবা, আর বাসায় করে যারা এসএসসি পরীক্ষাতে অথবা নবম দশম শ্রেণীর আসো অনেকে জানো না, অথবা আমার স্টুডেন্টরা তো অবশ্যই ভিডিওটা দেখবা, তোমরা হচ্ছে এই 4টা উপাদানের করে অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে দিবা। 4টা উপাদানের 16টা কিভাবে বের করে তোমরা তো জানোই, তোমরা 16টা উপাদান বের করে তবু আর একবার আমাকে দিবা কমেন্টের মধ্যে, তোমরা বাসায় করে, তাহলে তোমাদের একটু চর্চা হয়ে গেল, তাহলে তখন আরো ভালো হবে। কারণ পরীক্ষার মধ্যে আসতেই পারে ক নম্বরে দেখা যাচ্ছে আসতেই পারে যে হচ্ছে এই 4টা দেওয়া, মনে করো 4টা উপাদান দিয়েছে যে এ সমান দিয়েছে যে এ বি সি ডি, এর উপসেট গুলো লেখো, তখন তোমাকে উপসেট গুলো লিখতে হবে। তাহলে লেখার নিয়ম কি, প্রথমে একটা একটা করে লিখবা, তারপরে দুইটা করে, তারপরে দুইটা কাজ শেষ, তারপরে লিখবা 3টা করে, 3টার কাজ শেষ, তারপরে 4টা শেষ, তারপরে ফাঁকা সেট। তাহলে দেখো উপসেট কিভাবে বের করে, উপসেটের শর্ত আছে 2n কে সমর্থন করে 2 এর পাওয়ার n, n মানে উপাদান সংখ্যা, 2 লিখে যে কটা উপাদান আছে সেই কটা পাওয়ার, সে 4টে উপাদান থাকলে 4 দিলা, 3টে উপাদান থাকলে 3 দিলা, দিলেই তোমার অ্যান্সার হয়ে গেল যদি নৈবেদিকের জন্য। আর যদি অঙ্ক আসে সেক্ষেত্রে তোমাকে এইভাবে লিখতে হবে। এবার আমরা শিখবো প্রকৃত উপসেট। আর তার আগে আমার একটা বিষয় জানতে হবে যে উপসেট, এই যে উপসেট চিহ্ন আছে এটা, এই যে এটা হচ্ছে উপসেট চিহ্ন, এটা হচ্ছে উপসেট চিহ্ন, তাহলে এটা হচ্ছে কি চিহ্ন উপসেট চিহ্ন, এটা হচ্ছে উপসেট চিহ্ন। তাহলে এখন মনে করো তথ্যের মধ্যে দেওয়া আছে, তোমাদের নৈবেদিকের মধ্যে দেওয়া আছে মনে করো এগুলো 2 3 মনে করো দেওয়া আছে যে হচ্ছে a সমান দেওয়া আছে 2 3, a সমান 2 3 আছে, b সমান 3 5 আছে, এগুলো মনে করো দেওয়া আছে। তাহলে এখানে বলছে যে হচ্ছে a কি b এর উপসেট, দেখো তো a কি b এর উপসেট, দেখো a কিন্তু b এর উপসেট না, a কিন্তু b এর উপসেট না। দেখো উপসেট মানে কি, ও উপসেট মানে ওর প্রত্যেকটা তথ্য এর মধ্যে থাকতে হবে। যদি যদি এখানে যদি মনে করো লেখা আছে নিচে একটা ক নাম্বার, মানে ক নাম্বারে লেখা আছে মনে করো যে 2 উপসেট a, 2 উপসেট a, তাহলে 2 কি a এর উপসেট, হ্যাঁ 2 কিন্তু a এর উপসেট। অথবা আরেকটা লেখা আছে যে হচ্ছে 5 উপসেট হচ্ছে a, 5 কি উপসেট a এর উপসেট না, 5 কিন্তু a এর উপসেট না, কারণ 5 এর হচ্ছে উপাদান আছে 2 3, আর 2 3 মানে 4টা লেখা যাবে, তাহলে 4টা হবে, তাহলে 2 একবার 3 একবার 2 3 একবার ফাঁকা সেট একবার, 5 কিন্তু কখনো হবে না। তাহলে হচ্ছে 5 কিন্তু হচ্ছে এর উপসেট না, এর উপসেট কিন্তু না, তাহলে এর কিন্তু উপসেট না। আর যদি মনে করো বললো যে 3 5 উপসেট b, 3 5 কি b এর উপসেট, হ্যাঁ 3 5 কিন্তু b এর উপসেট। যদি বলতে যে 5, হ্যাঁ 5 ও কিন্তু b এর উপসেট। আর প্রত্যেকটা দেখো একটা জিনিস মাথায় রাখবা যে a সমান যদি 3 5 থাকে তাহলে a কিন্তু a এর উপসেট, a উপসেট a কিন্তু a এর উপসেট। মনে করো c সমান আছে, c সমান তাহলে c এর উপসেট, যেটাই থাকবে মনে করো d দেওয়া থাকে অথবা m দেওয়া থাকে অথবা n দেওয়া থাকে, n কিন্তু n এর উপসেট হবে, মানে n সমান তো একটা কোনো উপাদান সংখ্যা দেওয়া থাকবে, সেই উপাদান সংখ্যাগুলো হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে ওইটার হচ্ছে উপসেট। a সমান যদি দেওয়া থাকে তাহলে a এর উপসেট, b সমান একটা তথ্য দেওয়া থাকবে তাহলে b এর উপসেট, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবার আসা হচ্ছে প্রকৃত উপসেট। আশা করি তোমরা উপসেট সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আসো প্রকৃত উপসেট।
প্রকৃত উপসেটটা হচ্ছে কি, প্রকৃত উপসেট হচ্ছে কোনো সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়। তাহলে কোনো সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়, এই উপসেটের উপাদানগুলোর সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, মানে যে সকল উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাকেই প্রকৃত উপসেট বলে। কোনো সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে যে সকল উপসেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদের প্রত্যেককেই প্রকৃত উপসেট বলে। যেমন দেখো এখানে 2 3 হচ্ছে প্রকৃত উপসেট কোনগুলো? দেখো 2 3 প্রকৃত উপসেট হচ্ছে 2 3 কিন্তু প্রকৃত উপসেট না। কারণ কি বলছি, অন্য সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে এই উপসেটগুলোর মধ্যে যে সকল উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হতে হবে, বেশি মানে সমান হওয়া যাবে না, সমান হওয়া যাবে না, কম হতে হবে। তার মানে কিন্তু 2 3 এর উপসেট না, সমান হওয়া যাবে না, সত্য আছে এটা। এটা হচ্ছে প্রকৃত উপসেট। এটা হচ্ছে কি প্রকৃত উপসেট। দেখো প্রকৃত উপসেটে এই সূত্রটাকে সমর্থন করে তোমরা একটু মাথায় রাখবা, 2n - 1 মানে উপসেট যে কয়টা হবে তার থেকে একটা কম। কারণ ওই যে একটা লিখতে হবে, কারণ ওই যে আমাদের উপসেটের বেলায় যেটা হচ্ছে পুরো উপাদানটা থাকে, পুরো উপাদানটা একবার লিখতে হয়, ওইটা বাদে বাকি যে উপসেটগুলো থাকবে সেগুলোই হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে যদি বলে যে এর প্রকৃত উপসেট কোনটা কত, তাহলে এর প্রকৃত উপসেট হচ্ছে 3টা, 2 একটা, 3 একটা, ফাঁকা সেট একটা। দেখো এর প্রকৃত উপসেট আছে এই 3টা। দেখো 2 3 কিন্তু প্রকৃত উপসেট না। এখানে ওই সেম ভাবে a = 2 3 4 আছে, তাহলে 2 3 4 হচ্ছে এগুলো উপসেট সবগুলা। তাহলে এর প্রকৃত উপসেট কোনটা? এর প্রকৃত উপসেট আছে শুধু এই যে এটা বাদ। কারণ এই যে সত্য আছে কোন সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে সেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হতে হবে। তাহলে এই প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা সবগুলো সেট উপাদান সংখ্যা তো কম, আর ওইটা ছিল সমান, তাহলে এই কারণে ওইটাই বাদ। ওইটা বাদ দিয়ে বাকিগুলো যা আছে তাই। দেখো প্রকৃত উপসেট হচ্ছে একটা কম হবে, একটা কি হবে? কম হবে। দেখো পরীক্ষার মধ্যে এটা নৈবেদিক প্রায় এসে যায়, সবসময় আসে যে এ কি এ উপসেট এ। দেখো উপসেট চিহ্ন কিন্তু এটা হচ্ছে প্রকৃত উপসেট আর এটা হচ্ছে উপসেট। এখন বলে যে এ উপসেট এ কি এর উপসেট না, এ কিন্তু এর উপসেট না, কারণ এ তো আর এ তো সমান হয়ে গেল। এর উপাদান তো 2 3, আর 2 3 তো 2 3 প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট মানে ওর থেকে একটা উপাদান কি হতে হবে? কম হতে হবে। তাহলে হচ্ছে এ উপসেট না। যদি বি সমান মনে করো, এটা মনে করো বি সমান দেওয়া আছে, তাহলে বি কি হচ্ছে? এটার উপসেট না, বি এর উপসেট না। দেখো প্রকৃত উপসেট না। তাহলে বি এর প্রকৃত উপসেট না, বি এর প্রকৃত উপসেট না, বি এর উপসেট কিন্তু প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট মানে একটা উপাদান কম হইতে হবে, যেটা এই যে এই সূত্রকে সমর্থন করে, যেটা আমি বলছি 2n - 1। আশা করি তোমরা প্রকৃত উপসেট এবং উপসেট সম্পর্কে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।